মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে মনি আমার উঠে গেছে সকাল সকাল, আর আমাদের আজকে টিফিন বানানো শুরু হয়ে গেছে। তার আগে সবার আগে যে কথাটা, আজকে হচ্ছে দোল, তাই তো? সবাইকে বলো হ্যাপি হোলি। আপনাদের সবাইকে আমরা বলছি হ্যাপি হোলি। মেঘা এই রুমে নেই, মেঘা ওই রুমে আছে, আর মনি আর আমি এখানে ব্লগটা স্টার্ট করলাম। তো চলুন, এখানে স্যান্ডউইচ আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখি এবারে, বাবা গরম এটা, ইয়েস হয়ে গেছে। আজকে বেচারি দুবার করে জিলাপি কিনতে গিয়ে আজকে জিলাপি পাইনি, তার জন্য ওই ছানার জিলাপি নিয়ে এসছে। প্রথমে একবার গেছে, তখন জিলাপি শেষ, ফোন করলো যে আসছে এক্ষুনি। তারপরে আবার একবার গেছে, টাকা দেওয়া গেছিল, টাকা দিয়ে আবার একবার গেছে, তখনও জিলাপি শেষ হয়ে গেছে। নেই আর ছানা জিলাপি আজকে আর ল্যাংচা, মানে এত জিলাপি বিক্রি হয়েছে। মনে চলে খাবি এক ধরে আমাকে দেখাবে না, এখানে সবজি কাটছে, আমাকে দেখাবে না। কত সবজি কেটে দিয়েছে আমার, এই যে। তো আজকে হবে আমাদের চিকেন আর মাটন, দু রকমই হবে। চিকেনের হবে চিলি চিকেন। তো চিলি চিকেন আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। এটা ওই আদা রসুন পেস্ট করে, গোলমরিচ পেস্ট করে এটাকে ইয়ে করে নিয়েছি, ম্যারিনেট করে গেছি কর্নফ্লাওয়ার দিয়ে। আর এখানে হবে মাটন, ওটাকেও ধুয়ে আমি রেখে দিয়েছি। তো আগে চিলি চিকেনটা করবো, তারপরে মাটনটা করবো। বাট মটন আমি ভালো রান্না করতে পারি না। পিন্টু খেতে খুব ইচ্ছা করে, কিন্তু আমি ভালো রান্না পারি না। মটন করতে আমার খুব ভয় লাগে, মটন আমার দ্বারা ঠিকঠাক হয় না। তো পিন্টু বাবুর হেল্প নিয়ে এনে করতে হবে। তুমি না সকাল থেকে আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে এই পাগলিটা। উঠে থেকে শুধু ওর হাতেতে এই যে আবির আর রং এই নিয়ে ও ডিব্বা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সবাইকে শুধু মাখিয়ে বেড়াচ্ছে। ও দিদিকে অলরেডি একবার লাগানো হয়ে গেছে, আবার এখন এবার আমার পিছনে লেগেছে। না হ্যাঁ, পাজি তো রং লাগিয়ে তারপর ছাড়লো। আমার স্নান করে ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে, আর মনিতে স্নান না করেই ঠাকুরকে প্রথমে আবির লাগিয়েছে, ছুঁয়েছে। বললাম স্নান করে তারপর আবির দিতে হয় না, আর তার আগে ও দিয়ে নিয়েছে। আর আমি স্নান টান করে ঠাকুরকে আবির দিয়া আজকে শিব মুখে স্নান করানো, পুজো আর্চা সব হয়ে গেছে। এবার রান্না করব। তারপরে এই পাগলি আর এই পাগলিকে নিয়ে ছাদে একটুখানি যাব দোল খেলতে। আর মেঘা যাবে না বলছি, কারণ ওরা আবির আর রং মুখে আর গায়ে লাগালে ও প্রচুর অ্যালার্জি হয়ে যায়। আজকে এই বছরটা তো যেতে হবে, এখন ওদের চলবে এরকম, দুটো ঘরে আছে পাখি একসাথে। তো দেখা যাক ওকে নিয়ে যাওয়া যায় কিনা। ওর বলছে অ্যালার্জি এসব বলছে। ফুল স্পিডে বেরিয়ে গেল রে, যা ফুল স্পিডে যাচ্ছে। ও আমাদের বিল্ডিং এর এখানে নিচে বাচ্চাগুলো। এই যা এখানে এখন ফোলানো চলছে। কতগুলো ফুলিয়েছো পিন্টু? এক বালতি মতো হতে চললো। আর কতগুলো আছে মনি এখনো? বাবা, এখন তো অনেক আছে। সেটাই তো, এখন হাফও হয়নি তোমাদের। বসে গেছে দু বাপ বেটি ঠাকুরের সামনে বসে বসে। তাও মানুষের গায়ে গিয়ে লাগে না। মনি এমন ছুটবে, সেই লোকটা চলে যাবে, তারপরে গিয়ে লাগে গায়ে। শুধু শুধু মানে রাস্তায় পড়ে গিয়ে হয় হাঁটা চলছে। ওই ইয়েটা করে কি হলো, যেটা পিচকারি না কি বলে, ওটা দিয়ে হচ্ছে না? তাহলে কি দিয়ে করছে দেখা সেটা? সিরিঞ্জ দিয়ে একটা বড়। এটা আমাদের না ইয়ে ছিল, ওটা এই সিরিঞ্জটা ইয়েতে দিয়েছিল। আগে যে ফিল্টারটা ছিল না, ওই ফিল্টারটা পরিষ্কারের জন্য এটা দিয়েছিল। তাই এখন এই ওটা দিয়ে হয় না বলে এটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছে। কাজ তো হয়ে যাচ্ছে, বেলুন তো ফোলানো হয়ে যাচ্ছে। তারপর ওঠো তুমি। হ্যাঁ, আগে পায়ে কালে নমস্কার করুন একটু। হ্যাঁ,
ও তোমার এটা একটু নতুন ছিল না? হ্যাঁ, আমার নতুন টপটা কিন্তু নষ্ট করে দিচ্ছিস তো। পায়ে দিতে হবে না, তুই আমার গালে দে। তোকে পায়ে দিতে হবে, তোকে পায়ে দিতে হবে না, তোকে পায়ে দিতে হবে না। হয়েছে 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 হয়েছে, তোকে পায়ে দিতে হবে না, গালে দে। আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। আচ্ছা ঠিক আছে। ওই Happy Holi. Happy Holi. Cara, mau dia cipain ni bos saya ni. Kita nak ni ke boy. Ay, আমার ক্যামেরা আছে প্লিজ অন করো না। বলো এই যে এটা সবাইকে শুনতে। ये मेरे দেখো না পিঠে পিঠে আস্তে করে। তোর গায়ে দেয় না। মনে আছে হাত ধরে মারবি লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি করে নিব আমরা? লাগলো না তোমার গায়ে। Happy Holi! Happy Holi! কখন যা? দাঁড়া আমাদের দাও। Happy Holi! Happy Holi! আসো। Happy Holi! হ্যাঁ। এইটা বেটা কাঁচের গ্লাস আমাদের নিয়ে আসলে ভেঙে যাবে বলে স্টিলের গ্লাস মনি নিয়ে আসছে, আর প্লাস্টিকের গ্লাস আমাদের নেই, মানে কিনে নিয়ে আসতে ভুলে গেছি আমরা। স্টিলের গ্লাসে করে এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। হ্যাপি হোলি কিন্তু মুখ থেকে নিচু করে দিচ্ছে। হ্যাঁ আমি দিচ্ছি, মানে আমাকে ধনে আমার দেখি দেখি ভালো আছিস? হ্যাঁ তুই ভালো আছিস? ঠিক আছে। এই শঙ্করদীপ শঙ্করদীপ আর ও একসাথে পড়তো, এখন দুজন দুটো স্কুলে হয়ে গেছে আলাদা। মেয়েরা কেউ মটন খাবে না? মটনটা তো দারুণ হয়েছে। এই যে ওয়াও, আমাদের দোল খেলা হয়ে গেছে। সকালে একবার স্নান করেছিলাম, আবার আমি স্নান করলাম, মনের স্নান হয়ে গেছে, পিন্টু হয়ে গেছে। তো আজকে চারজন মিলে একসাথে খেতে হয়েছি, ভীষণ আনন্দ লাগছে। এখানে চিলি চিকেন আর মটন নিয়ে বসা হয়েছে। মেয়েরা চিলি চিকেন খাচ্ছে কারণ ওরা মটন খুব একটা পছন্দ করে না, আর আমি আর পিন্টু মটন এবং চিকেন দুটোই খাচ্ছি। এখানে মেঘা, এখানে আমি, এখানে মনি, ওখানে পিন্টু, সবাই বসে গেছি। সিনেমা দেখতে যাওয়া হচ্ছে। সিনেমাটার নাম কি, মুভিটার নাম কি? সেটা। তো আমরা ডায়মন্ড প্লাজা যাচ্ছি, ওখানে মুভি দেখবো আমরা। চলুন ওখানে গিয়েই দেখা হবে, এবার বাস ধরবো।
কাটতে হবে তো, দেখো ব্যাগ চেকিং। শপিং মল খুলিয়ে তারপর আমরা সিনেমা দেখে তারপর বাড়ি যাবো। ক্যারামেল পপকর্ন এবার ওটাকে ভাজা চিকেন তো আমরা এখানে মুভি দেখা শুরু করে দিয়েছি। আমাদের এই শোটা শুরু হয়েছিল 5:10-এ, আর এই মুভিটা হচ্ছে পুরোটা ব্ল্যাক ম্যাজিকের উপরে বেস করে। এখানে একজন অচেনা মানুষের হাত থেকে এই একটা ফ্যামিলি তারা ট্রিপে গিয়েছিল ঘুরতে। তো তারা সেখানে ঘুরতে গিয়ে এই অচেনা মানুষের হাত থেকে কোনো একটা খাবার, অচেনা মানে আননোন খাবার আর কি খেয়ে ফেলেছিল মেয়েটা। তো তার ফলে মেয়েটা পুরো বশীভূত হয়ে গিয়েছিল, বা যাকে বলেন বশীকরণ করে ফেলেছিল ওই যিনি ভিলেনের পাঠ করছেন উনি। তো তার ফলে এই মেয়েটা আস্তে আস্তে প্রচণ্ড ডেঞ্জারাস হয়ে ওঠে ওর ফ্যামিলির মানে ক্ষেত্রে। আর এখানে অজয় দেবগন যেহেতু পাপার রোল প্লে করছে, তো উনি এখান থেকে ওনার মেয়েকে রেস্কিউ করেছিল, এই ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে রেস্কিউ করেছিল, এবং তার সাথে 108টা মেয়েকেও উনি বশীকরণ করে নিজের মেয়েতে রেখে দিয়েছিলেন, কবজায় করে রেখেছিলেন। তো সেখান থেকেও 108টা মেয়েকেও উনি রেস্কিউ করেছিলেন। তো এটা হচ্ছে মেন থিমটা। তো বইটা খুবই ভালো লেগেছে আমাদের মুভিটা। আপনারা পারলে সবাই মিলে গিয়ে দেখে আসবেন। মুভিটা রিলিজ করেছে, এটা তো শয়তান মুভি, 8ই মার্চ মুভিটা রিলিজ করেছে। বাস নেই কোনো, সারা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, কোনো বাস পাইনি। তো এখন অটো ধরার জন্য অনেকটা হেঁটে যেতে হচ্ছে। এখানে মেঘা আছে, আর সামনে তো পিন্টু আর মনি আগিয়ে গেছে। এখান থেকে অটো ধরে যাব 1 নম্বর, তারপর ওখান থেকে আবার বাস ধরে নেব। হাত ধরে ধরে যাচ্ছে, কত দূরে চলে গেছে ওরা। বাবা বসে গেছে লুডো খেলতে, বাবার মেয়ে মিলে। আর জামা কাপড়ের এখানে পুরো ঢাল পড়ে আছে, এগুলো গোছানো হয়নি। খুব টায়ার্ড লাগছে, আমি আর গোছাতে পারবো না। আজকে সারা দিনটা চলছে আমাদের। এরপরেও যে এদের দুজনে কি করে এতটা এনার্জি আছে যে এখনো লুডো খেলতে বসেছে। খেলা এনার্জি থাকবে না কেন? আমার তো মনে হয় না এরপরে একটুখানি পিঠটা টান টান হয়ে শুলে ভালো লাগে। সেক্ষেত্রে আমার মধ্যে আর এনার্জি নেই। আমার চোখ মুখ দেখলেই মানুষ বুঝতে পারবে যে চোখগুলো আমার টেনে বন্ধ হয়ে আসছে। যেহেতু দেখুন একসাথে এনার্জি কমতে নেই।